ওকে, আচ্ছা আমার হোস্ট ব্যাক করা হয়েছে না। আচ্ছা আমার স্ক্রিন আসছে তো, তাই না? জি। আচ্ছা, সো আমি 44 এর মধ্যেই রাখি। ওকে, 44ই থাক। আর হচ্ছে এখানে নর্মালি এবার আমি এই টেক্সটটাকে কপি করে নিই। কপি করে নিয়ে জিআর ফ্যাশন কর্নারের মধ্যে যাই। হোয়াটস অন ইউর মাইন্ড, আমি এখানে জাস্ট সরাসরি এটাকে পেস্ট করে দিই। সব ঠিক আছে। সফট কটন ড্রেস, স্পেস এটা আলাদা আলাদা, তিনটা, হ্যাঁ তিনটা আলাদা আলাদা। ওকে, সো তিনটা আলাদা আলাদা পার্টে ডিভাইড হয়ে গেছে। যাওয়ার পরে এখন হচ্ছে আমি ফার্স্টে এখানে গেট মেসেজটা আমি অন করে দিই, কারণ পরবর্তীতে এডিট করতে গেলে গেট মেসেজটা আর আসে না, এই যে এখন সেন্ড মেসেজটা আসছে। আচ্ছা, সেন্ড মেসেজ আসার পরে এখন হচ্ছে আমি ইমেজের এসইও করব। ইমেজের এসইও করতে মনে হয় সবাই পারেন। আমি আপাতত এখানে একটা ইমেজের এসইও করতেছি, সবগুলো ইমেজ করতেছি না, আমি একটা করতেছি। আচ্ছা, ফাইলে যাওয়ার পর ফাইল ইনফোর মধ্যে আমরা যাব। ফাইলে যাওয়ার পর ফাইল ইনফোর মধ্যে যাব। ইনফোর মধ্যে যাওয়ার পর আমরা কিন্তু বেসিক ইমেজের এসইও করছি, ইমেজ বেসিক, ঠিক আছে, বেসিক এসইওটা করতেছি। আপনারা যদি আরো ডিটেলসে করতে চান এসইও, তাইলে এগুলোর ভিতরে যেগুলো আছে আপনি কি বলে ফটোশপের কোন ভার্সন ইউজ করছেন, কোনটা দিয়ে কি ইউজ করছেন, ঠিক আছে, ওগুলো আপনি সবকিছুই এখানে আরো অ্যাড করতে পারেন যা যা চান। পার্সন শোন, লোকেশন কানেক্টেড, লোকেশন শোন, আপনি সবকিছুই করতে পারেন, আরো ডিটেলস এসইও করতে পারেন। বাট আমি বেসিকটা দেখাচ্ছি। আচ্ছা, ডকুমেন্ট টাইটেল আমি এখানে হচ্ছে ফোকাস কিওয়ার্ড ছিল কি আমার সফট কটন ড্রেস। সো সফট কটন ড্রেসটাকে আমি হচ্ছে এখানে এসইওর মধ্যে লিখবো, ডকুমেন্ট টাইটেলের মধ্যে দেখবো সফট কটন ড্রেস। আচ্ছা, অথর, অথর মানে হচ্ছে যে পোস্ট করে, ঠিক আছে, যে লেখে, যে লেখক, লেখকের নাম। আমি যেহেতু আমরা একটা ফেসবুকের যে পেজ থেকে দিচ্ছি, পেজের নাম হচ্ছে জে আর ফ্যাশন কর্নার, আমি জে আর ফ্যাশন কর্নারই আমি দিচ্ছি। অথর জে আর ফ্যাশন কর্নার, অথর টাইটেল জে আর ফ্যাশন কর্নার, আমি হাইফেন দিয়ে আবার দিচ্ছি সফট কটন ড্রেস। আচ্ছা, ডেসক্রিপশনের মধ্যে আমি ডিটেলসটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডেসক্রিপশনের মধ্যে যেহেতু আমার কাছে এখন আর্টিকেল লেখার মতো সময় নাই, দ্যাটস ওয়াই ডেসক্রিপশনের মধ্যে আমি ডিটেলসটাকে দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, ডেসক্রিপশনে মূলত কি দিবেন? ডেসক্রিপশনে হচ্ছে মূলত আপনারা দিবেন সেই বিষয়টা যেটা হচ্ছে, যেটার দ্বারা গুগল বুঝতে পারবে যে মূলত এই ইমেজটা কিসের জন্য আপনি দিচ্ছেন, ঠিক আছে। সাপোজ আমি ডেসক্রিপশন আমি এখন চাইলে আমি এটাও দিতে পারি যে গুগল ট্রান্সলেট থেকে আমি সাপোজ এখন ওকে বললাম, গুগল বাংলা টু ইংলিশ করতে বলতেছি ওকে।
এটি একটি 3 পিসের ছবি। আর কি বলবো, এখানে আর কি আমরা এসইও করা যায়? 3 পিস সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই। আমি এরকম কখনো আগে এসইও করি নাই। প্রবলেম হইতেছে অনেক 3 পিস নিয়ে এসইও করতে আমার। চ্যাট জিপিটি গেলে ভাইয়া কি দেওয়া যায়, কি দেওয়া যায়? চ্যাট জিপিটি দিবে না, এরকম কিছু লিখলে 3 পিস রিলেটেড কিছু। ভাই চ্যাট জিপিটিও পাবে না ভাই 3 পিস। দেখবেন মানে আমার মাথায় কিছু আসতেছে না যে আমি 3 পিস নিয়ে আমি কি এসইও মানে কি লিখবো? কারণ আমার কোনো আইডিয়া নাই। আমি কোনোদিন 3 পিস কিনি নাই। এগুলা এইসব কোনো আইটেম আমি কোনো সময় কিনি নাই। আমি জানি না। chat.openai চ্যাট এখানে কি লিখবেন সেটাই তো জানেন না। write me a short description কি লিখবো? রাইট মি শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট 3 পিস হতে বলবো যে 3 পিস গায়ে পরে, ছেলেরা পরে না মেয়েরা পরে। আমি কি লিখবো আমি ওরা? আমি বুঝতেছি না। আচ্ছা আমি এইটাই দেই যে আমাদের এই 3 পিসের ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন, এমব্রয়ডারি করা, স্লিভের মধ্যে প্রিন্ট আছে, খালি এটুক দিলাম। ঠিক আছে? যে আমাদের এই 3 পিসের এগুলো আছে। আচ্ছা 3 পিসের ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট কটন, বডি সফট কটন, front part digital print with overall sequence embroidery work, black digital print, sleeve digital print. ওকে, রেটিং এ 5 স্টারে 5 স্টার দিয়ে দিলাম। ডেসক্রিপশন রাইটারের জায়গায় আমি সেম শুধুমাত্র রাইটার মানে অথরটা হবে অথর। আচ্ছা কিওয়ার্ড, আমি এখন এখানে কিওয়ার্ডের মধ্যে আমার জিনিসগুলো আমি অ্যাড করলাম। find me 20 keywords for 3 piece dress. আচ্ছা আমার কয়েকটা কিওয়ার্ড দিছে, আমি ওই কিওয়ার্ডগুলোকে আমি এখানে ইউজ করতেছি। প্রত্যেকটা কিওয়ার্ড ইউজ করার পরে কমা অথবা সেমিক্লোন ইউজ করবেন। সেমিক্লোন অর কমা ক্যান বি ইউজড টু সেপারেট দ্য মাল্টিপল ভ্যালু। যেহেতু আমরা অনেকগুলা কিওয়ার্ড অ্যাড করছি তাই আমি কমা দিয়ে দিয়ে সবগুলাকে আমি আলাদা করতেছি, সেপারেট করতেছি। ওকে দিলাম, দেওয়ার পর কপিরাইট স্ট্যাটাস কপিরাইটেড, দিস ইমেজ ইজ কপিরাইটেড বাই @ হবে @JR Fashion Corner BD। ওকে, কপিরাইট ইউআরএল হবে ফেসবুকের ইউআরএল যেটা সেটা। ওকে দেখি এখন যায় নাকি ইমেজ থেকে সরাসরি। হ্যাঁ যায়, JR Fashion Corner যাচ্ছে। তার মানে এসইও নিচ্ছে, ও লিংক নিচ্ছে। যে ক্লিক করলাম লিংকে যাচ্ছে অটোমেটিক্যালি। এই যে ওকে, বেসিক এসইও কমপ্লিট। তারপর হচ্ছে ওকেতে দিলাম। ওকে দেওয়ার পর ফাইল, সেভ অ্যাজ, ফাইল নেম হবে সফট কটন ড্রেস, অথবা এই যে টাইটেল দিতে পারেন, টাইটেলটাও দিতে পারেন আপনি ইচ্ছা করলে। দুটোর যে কোনো একটা, আইদার হচ্ছে ফোকাস কিওয়ার্ড অথবা সফট কটন ড্রেস মানে পেজের যে টাইটেল, দুটোর যে কোনো একটা দিতে পারেন। দিলাম সফট কটন ড্রেস ফর ওমেন সামার কালেকশন। ওকে এখন দেখি, আচ্ছা আসছে, এই যে হয়ে গেছে। ঠিক আছে, টাইটেল সফট কটন ড্রেস, এই যে জেপিজি ইমেজ, ট্যাগ, রেটিং, ডাইমেনশন সবকিছু আসছে। ওকে, আসার পরে হচ্ছে পেজের মধ্যে যাবেন, যাওয়ার পর নর্মালি আপলোড করবেন এটারে। ডিজিটাল মার্কেটিং,
যে আর ফ্যাশন কর্নার এসইও নিউ ফোল্ডার, এটাকে আমি আপলোড করব। আচ্ছা, এটাকে আপলোড করার পরে এই এডিটের মধ্যে যাবেন। হ্যাঁ, এডিটের মধ্যে যাওয়ার পরে অল্টারনেটিভ টেক্সট, এটাই হচ্ছে আপনার অল্ট ইমেজ টেক্সট। দেখেন আপনি যখন এখানে আসছিলেন তখন ও আমাকে বলছিল যে তোমার এখানে কোনো ইমেজ নাই, আর ইমেজের মধ্যে অল্ট টেক্সট মিসিং। এই যে দেখেন, নাম্বার 1 আমার এখানে কোনো ইমেজ নাই যেটার নাম সফট কটন ড্রেস। নাম্বার 2, সফট কটন ড্রেস ইমেজ থাকলেও সেখানে কোনো ইমেজের অল্ট ট্যাগ নাই। দেখছেন, খেয়াল করছেন এই যে অল্ট ট্যাগ। দ্যাটস ওয়াই আমি এখন এখানে ইমেজও দিচ্ছি অ্যান্ড ইমেজের মধ্যে অল্টারনেটিভ যে ট্যাগ আমি সেটাও দিচ্ছি। এই যে অল্টারনেটিভ টেক্সট আমি এটা দিচ্ছি, সফট কটন ড্রেস, শুধুমাত্র সফট কটন ড্রেস দিচ্ছি আমি। ঠিক আছে, দেওয়ার পর আমি সেভ দিব, আর কিছুই করার দরকার নাই। নর্মালি এখন এটা এসইওর জন্য প্রস্তুত হয়ে গেছে, বাট আরো ভালো হয় আপনি যদি এখানে কোনো একটা লিংক ইউজ করেন। সেটা যে কোনো লিংক হইতে পারে হোয়াটসঅ্যাপের লিংক, হইতে পারে হচ্ছে আপনার কি বলে, যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিংক, যে কোনো একটা লিংক আপনি ইউজ করতে পারেন। যেমন দেখেন, কন্টেন্ট অ্যানালাইসিসের মধ্যে যাই, এই যে আমার এখানে বলতে হচ্ছে অ্যাড রিলেভেন্ট লিঙ্ক টু ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারনাল লিঙ্ক স্ট্রাকচার। মানে আপনি যদি আপনার আর্টিকেলের মধ্যে কোনো এমন কোনো একটা লিঙ্ক দিতেন যেটার মাধ্যমে আরো ভালোভাবে মানুষজন জানতে পারতো, পড়তে পারতো, দেন সেই ক্ষেত্রে এটা আরো ভালো রেজাল্ট শো করতো। ঠিক আছে, আমার এখানে ইমেজ ছিল না, আমি ইমেজ অ্যাড করছি। ইমেজ অ্যাড করলে এসইও স্কোর এমনি আরো বাড়বে, 44 থেকে আরো বাড়বে। আচ্ছা, আমি ইমেজ অ্যাড করার পর সেই ইমেজের যে নাম সেটা ফোকাস কিওয়ার্ড আমি রাখছি সফট কটন ড্রেস, এটাও দিছি, তার মানে এটাও গ্রিন হয়ে যাবে, এটাও গ্রিন হয়ে যাবে। তারপরে অল্টারনেটিভ যে ট্যাগ আমি ওইটাতেও সফট কটন ড্রেস ইউজ করছি, আর আমি এখানে কোনো লিঙ্ক দিই নাই, লিঙ্ক দিলে এটা আরো বাড়বে। সো আফটার অল মানে সবকিছু শেষে এটা মিডিয়াম থেকে হাই, মিডিয়াম অথবা হাই এর মধ্যে তখন থাকবে, আমাদের অপটিমাইজেশনটা তখন ওকে হয়ে যাবে। আচ্ছা, ওকে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট নর্মালি এই যে পোস্টে দিয়ে দিবেন, বাট আমি এখান থেকে কোনো পোস্ট দিচ্ছি না এখন, কারণ আমি এটা রাফ ইউজ করার জন্য করছি। দ্যাটস ওয়াই আমি এখান থেকে কোনো পোস্ট এখন করতেছি না। ঠিক আছে, আমি এই পোস্টটা এখন করতেছি না, কারণ এটা আপুর বিজনেস পেজ, আমি এখানে পোস্ট করতেছি না। বাট দেখেন আমি এখানে কোন কোন জিনিস মাথায় রাখবেন এসইও করার সময়, এইবার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এটা বাংলা করেন, হিন্দিতে করেন, যে কোনো কিছুতে করেন, এসইও এর ক্ষেত্রে এই বিষয়গুলো ম্যান্ডেটরি থাকতেই হবে আপনাদের। আচ্ছা, এটাই ওপেন করি, নিউ টেক্সট ডকুমেন্ট আমি লিখতেছি। আচ্ছা, নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের আর্টিকেল প্লাস মাইনাস 300 ওয়ার্ড হইতে হবে। নাম্বার 1 শর্ত, প্রথম শর্ত, আপনার আর্টিকেল যেটাতেই লেখেন না কেন, বাংলায় লেখেন অথবা ইংলিশে লেখেন, প্লাস মাইনাস 300 ওয়ার্ড হইতে হবে। ঠিক আছে, ওয়ার্ড না, সরি, কি বলে, সংখ্যা হইতে হবে। 300 ক্যারেক্টার হইতে হবে মিনিমাম, ওয়ার্ড না, ভুল বলছি, 300 ক্যারেক্টার হইতে হবে। নাম্বার 2, এই 300 ক্যারেক্টার অথবা সম্পূর্ণ আর্টিকেলটার মধ্যে একটা H1 থাকতে হবে। H1 মানে হেডলাইন, এইচটা হচ্ছে হেডলাইন বোঝায়, হেডলাইন 1 থাকতে হবে। হেডলাইন মানে হচ্ছে বড় করে যে অক্ষরটা আমরা দেখি, দেখেন এখানে কিন্তু বড় করে একটা অক্ষর আছে, যে এটা হচ্ছে আপনার হেডলাইন, সফট কটন ড্রেস, এটা হচ্ছে আপনার হেডলাইন। সো এইরকম একটা জিনিসের মধ্যে আপনার অবশ্যই একটা হেডলাইন থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে হেডলাইন থাকার পরে এই সেই হেডলাইনের মধ্যে, নাম্বার 3 শর্ত, সেই হেডলাইনের মধ্যে অথবা পুরা আর্টিকেলের মধ্যে একটা ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, একটা ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে, এন্ড এই ফোকাস কিওয়ার্ডটা H1 এর মধ্যে অবশ্যই থাকতে হবে, মানে হচ্ছে হেডলাইন 1 এর মধ্যে থাকতে হবে, প্লাস হচ্ছে প্যারাগ্রাফটা যে আপনি স্টার্ট করছেন, স্টার্টিং এর মধ্যে থাকতে হবে, স্টার্টিং প্যারাগ্রাফ এটার মধ্যে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। তারপর হচ্ছে নাম্বার 4, আপনি ইমেজ অ্যাড করবেন, ইমেজ অ্যাড করবেন, ইমেজ অ্যাড করবেন অ্যান্ড সেই ইমেজের মধ্যে অবশ্যই অল্ট ট্যাগ
অল্টারনেটিভ ট্যাগ প্লাস হচ্ছে ফোকাস কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে। সেই যেই ইমেজটা আপনি অ্যাড করবেন সেই ইমেজের মধ্যে অল্টারনেটিভ ট্যাগ অ্যান্ড ফোকাস কিওয়ার্ড এই দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। নাম্বার 5, নাম্বার 5টা হচ্ছে ইমেজ অ্যাড করলেন, ফোকাস কিওয়ার্ড দিলেন, হেডার দিলেন, তারপর হচ্ছে ইমেজ অ্যাড করলাম। আচ্ছা, ইমেজ অ্যাড করার পর হচ্ছে আপনাকে অবশ্যই লিংক দেওয়া লাগবে। কোনো একটা, যে কোনো একটা আপনি লিংক দিতে পারেন। আপনার যে আর্টিকেল সেটার মধ্যে লিংক দিলে আপনার স্কোর আরো বাড়বে। আচ্ছা, লিংক দেওয়ার পরে নাম্বার 6 হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ডটা যে আপনি দিলেন, তার মানে এমন না যে সম্পূর্ণ আর্টিকেল ভরেই আপনি ফোকাস কিওয়ার্ড দিতেই থাকলেন যে সফট কটন ড্রেস, সফট কটন ড্রেস, সফট কটন ড্রেস, সফট কটন ড্রেস, এরকম না। ফোকাস কিওয়ার্ডটা আপনি টোটাল আর্টিকেলের ফোকাস কিওয়ার্ডটা টোটাল আর্টিকেলের মধ্যে আপনি 4 থেকে 8 বার, 4 বার মিনিমাম আপনাকে ব্যবহার করতে হবে, 8 বার ম্যাক্সিমাম আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, 4 থেকে 8 বার আপনাকে ব্যবহার করতে হবে ফোকাস কিওয়ার্ডটা, যেটা আপনি ফোকাস কিওয়ার্ড দিছেন সেটা 4 থেকে 8 বার। 8 বারের বেশি ব্যবহার করলেও হবে না, অথবা 4 বারের কম ব্যবহার করলেও হবে না। 4 থেকে 8 বার মিনিমাম আপনাকে ইউজ করতে হবে ফোকাস কিওয়ার্ডটা। নাম্বার 7 হচ্ছে বুলেট পয়েন্ট দিবেন। বুলেট পয়েন্ট দিবেন। আচ্ছা, বুলেট পয়েন্ট কোনটা এখন দেখেন, এই যে এখানে এটা লিখছিলাম না, ম্যাটেরিয়াল এটা এটা এটা, বডি। আমি যদি এই চারটাকে এখন যদি আমি এই যে এই 1 2 3 অথবা এরকম করে দেই, তাহলে এটা হচ্ছে আপনার বুলেট পয়েন্ট। ঠিক আছে, এই বুলেট পয়েন্ট দিলে ওর বুঝতে একটু সুবিধা হয় যে না এইগুলা একটু আলাদা জিনিস, এখানে সে আলাদাভাবে অন্য কোনো একটা কিছু বুঝাইছে। ঠিক আছে, এই বুলেট পয়েন্ট গুলো ইউজ করার ট্রাই করবেন। বুলেট পয়েন্ট যদি ফেসবুকে নাও পান, দেন সেক্ষেত্রে হ্যাশট্যাগ অথবা 1 2 3 যে এরকম দিয়ে বুঝাবেন, এরকম দিয়ে বুঝাবেন, সেক্ষেত্রে ও অটোমেটিক্যালি ধরে নিবে যেটা একটা বুলেট পয়েন্ট। আচ্ছা, বুলেট পয়েন্ট মাস্ট বি ইউজ করবেন। নাম্বার 8, সরি 8 নাম্বারটা হচ্ছে বুলেট পয়েন্টের পরে সবকিছু যখন একবারে টোটাল এসইও হয়ে যাবে, টোটাল এসইও হয়ে যাওয়ার পরে তো জানি ছিল এখানে মেটা ডেসক্রিপশনটা যেন কই, ইনপুট মেটা ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশন এইটা লিখবেন। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশনটা অবশ্যই লিখতে হবে। মেটা ডেসক্রিপশন। আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা কি? আচ্ছা, ছবির জন্য গুগল যেন ছবি দেখে বুঝতে পারে এটা কি, 3 পিস নাকি, এটার জন্য যেমন আমি ভিতরে যে ওকে বলছিলাম, এই যে এখানে যায় যেমন আমি ওকে বলছিলাম এটা হচ্ছে ইমেজের ডেসক্রিপশন। হ্যাঁ, যেটা দিয়ে আমি ওকে বুঝাইছি যে মূলত এটা কি, এটার মধ্যে কি কি জিনিস আছে। সো আমাদের আর্টিকেলের জন্য এই যে আমি যে আর্টিকেল লিখলাম, সো গুগলকে এখন বুঝাইতে হবে যে এই আর্টিকেলের মধ্যে দিয়ে আসলে আমি কি বুঝাতে চাইছি। দ্যাটস ওয়াই আমি একটা ডেসক্রিপশন ইউজ করছি গুগলের মধ্যে, যে এটাকে বোঝানোর ট্রাই করছি যে ভাই এটা একটা 3 পিস, এটার কটন হচ্ছে এইটা, এটার কালার হচ্ছে এইটা, এটার স্লিভ হচ্ছে এত, এটার বডি হচ্ছে এত, এটা হচ্ছে এত। ঠিক আছে, আমি আর্টিকেলের জন্য আলাদা একটা ডেসক্রিপশন ইউজ করছি যেটার নাম হচ্ছে মেটা ডেসক্রিপশন। দেখেন, মেটা ডেসক্রিপশনটা মূলত এইভাবে এরকম করে বুঝায়। এই যে দেখছেন, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, যেটা দ্বারা গুগল বুঝতে পারবে অথবা ফেসবুক বুঝতে পারবে যে মূলত আর্টিকেল দ্বারা আপনি কি বুঝাইতে চাইছেন। তো এই 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট শুধুমাত্র ফেসবুক না, আপনারা ফেসবুক ছাড়াও আপনারা যদি এই যে বিভিন্ন ধরনের মিডিয়া যেগুলো আছে, প্ল্যাটফর্ম আছে, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, টামলার বলেন, অথবা ফাইবার আপওয়ার্কে যদি আপনারা কাজ করেন, প্রিন্টারেস্টে যদি কোনো একটা ছবি আপলোড করেন, কোরাতেও যদি কোনো একটা কোড লেখেন, দেন সেক্ষেত্রে আপনাকে এই 8টা রুলসের মধ্যে মিনিমাম 5 থেকে 6টা রুলস আপনাকে ফলো করতে হবে। 8টা রুলস ফলো করলে একদম 100 বাট মিনিমাম 5 থেকে 6টা রুলস আপনাকে ফলো করতেই হবে, মাস্ট বি ফলো করতে হবে। একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড, ইমেজ অ্যাড করবেন, আর্টিকেল লিখবেন 300 প্লাস
পাসওয়ার্ড এন্ড একটা হেডার 1 দিবেন। এই 5টা ফলো করলেই হবে। আর বাকিগুলো ফলো করলে আপনার আর্টিকেলের এসইও স্কোর বাড়বে। আর্টিকেল হবে ঠিক আছে, বাট বুলেট পয়েন্ট যদি দেন আপনার আর্টিকেলের এসইওর স্কোরটা বাড়বে, অথবা আর্টিকেলটা আরেকটু ভালোভাবে অপটিমাইজ হবে, যে অপটিমাইজ হবে আরেকটু ভালো হবে। আপনি যদি বুলেট পয়েন্ট দেন আরেকটু ভালো অপটিমাইজ হবে, বাট তার মানে এই না যে আর্টিকেল বুলেট পয়েন্ট যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনার এসইও হবে না। আপনার এসইও হবে, বাট অপটিমাইজটা একটু কম হবে। আপনি যদি লিঙ্ক অ্যাড করেন অপটিমাইজটা আরেকটু ভালোভাবে হবে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে টোটাল জিনিসটা। এখন এই টোটাল জিনিসটাকেই আমি যদি বাংলাতে লিখতাম, আমাকে বাংলাতেও সেম এই জিনিসগুলোতেই খেয়াল রাখতে হইতো। আমাকে আর্টিকেল লিখতে হইতো প্লাস মাইনাস 300 ক্যারেক্টার। 300 ক্যারেক্টারের মধ্যে আমাকে লিখতে হইতো H1 রাখতে হইতো একটা, হেডার 1 রাখতে হইতো একটা, একটা ফোকাস কিওয়ার্ড রাখতে হইতো। আমি যদি বাংলাতেও লিখতাম, আমি যদি হিন্দিতেও লিখতাম, তাও আমাকে এই জিনিসগুলো আর্টিকেল এসইও এর ক্ষেত্রে আমাকে মেইনটেইন করতে হইতো। এইখানের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে এই 8টা পার্টের মধ্যে? জি না ভাই। তাহের ভাই, জি ফাইবারেও যখন আপনি গিগ ক্রিয়েট করবেন না, জি ফাইবারেও দেখবেন সেম টু সেম এরকম জিনিস আসে, বাট ফাইবারে হচ্ছে মিনিমাম আপনাকে 600 ওয়ার্ড লিখতে হয়। ঠিক আছে? জি জি ফাইবারেও সেম টু সেম। আচ্ছা বলেন তো, ফাইবারে তো আমরা H1 দেই না, ফাইবারের ক্ষেত্রে H1 কোনটা, হেডার 1 কোনটা ফাইবারের ক্ষেত্রে? এটা মনে হচ্ছে আমরা এতে ওই যে আইডো আইডো আমি যেমন আমার ফেভারিট দিছি আইডো আই উইল ডু, হ্যাঁ, আই উইল ডু ড্যাশ ড্যাশ ড্যাশ, ওইটাই হচ্ছে হেডার 1 হিসেবে নিয়ে নেয়। ঠিক আছে? ওইটাই হচ্ছে হেডার 1 হিসেবে নিয়ে নেয়। এন্ড ফোকাস কিওয়ার্ড কোনটা নেয় ও? ফোকাস কিওয়ার্ড কাজ কি হচ্ছে আমি আপনি যে টাইটেলটা দিলাম ওই টাইটেলটাই এখানে ধরুন না, টাইটেলটা ফোকাস কিওয়ার্ড হচ্ছে নেয় দেখবেন, না, ফোকাস কিওয়ার্ডটা নেয় হচ্ছে দেখবেন আপনি টাইটেলটা আমরা যেখানে লিখি, লেখার পরে ওই যে এটা আছে পেজের মধ্যে একদম শেষে দেখবেন একটা আছে যে 5টা ইউজ করতে হয় কি ট্যাগ। ঠিক আছে? 5টা যে পাঁচটা থাকে ট্যাগ ওইটার মধ্যে, জি, 5টা যে থাকে ট্যাগ ওইটার মধ্যে ফার্স্টে যেটা ইউজ করেন ট্যাগ, ওই ট্যাগটাকে ও ফোকাস কিওয়ার্ড হিসেবে নিয়ে নেয়। স্কিলটা আর কি। 5টা যে ট্যাগ ইউজ করি, জি, ওইটার মধ্যে ফার্স্টের যে ট্যাগ ওইটাকে ও ফোকাস কিওয়ার্ড হিসেবে নিয়ে নেয়। আর ইমেজ টিমেজ লিঙ্কিং এগুলো তো আছেই। আর বুলেট পয়েন্ট মাস্ট বি ইউজ করতে হয়, ফাইবারে বুলেট পয়েন্ট ইউজ করতে হয়। তো সব জায়গাতেই এই 8টা জিনিস খেয়াল রাখবেন, এই 8টা জিনিস খেয়াল রাখলেই সব জায়গাতেই সেম টু সেম আসবে। এখানে আমি যদি এই একটা কন্টেন্ট এসইও করে কিছু মানে পোস্ট করি আপনাকে যদি আপনাকে যদি বলি যে চেক করেন এসইও হয়েছে কিনা হুম হুম, দেন সমস্যা নেই, চেক করা যাবে অথবা আপনি নিজেও করতে পারবেন। হ্যাঁ, যাবে না কেন, যাবে না কেন, যাবে। দেখেন যেমন আমি যে এই যে পোস্টটা করলাম, কই গেল, এই যে, আরে কই গেল, এই যে এটাতে এটাতে কিন্তু আমি এখনো ইমেজ অ্যাড করি নাই, তাই না? আমি কিন্তু এখন ইমেজ অ্যাড করি নাই। এখন দেখেন আমি যখন এখানে ইমেজ অ্যাড করব, আমার কম্পিউটার থেকে কোনো কিছু নিতেই দিচ্ছে না, ডাইরেক্ট সোর্স থেকে আনতে বলতেছে। সোর্স মানে হচ্ছে কোন একটা লিংক আমাকে বলতেছে দিতে, ইমেজের লিংক দিতে, কম্পিউটার থেকে করতে দিতেছে না। করতে দিলে ভালো হইতো। ইমেজ অ্যাড করলে ইমেজের মধ্যে সবকিছুই বাড়তো, কারণ আমি ইমেজ অলরেডি আমি এসইও কমপ্লিট করা আছে আমার ইমেজ, দেখছেন? তখন স্কোর হয়ে যেত আরো বেশি। এটা আমি মানে ওয়ার্ডপ্রেস থেকে যদি এসইও করি মানে যেমন আমি আমাদের একটা ক্লাস করছিলাম আমরা ওয়ার্ডপ্রেস থেকে এসইও করে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে। আর ওখান থেকে ওই জিনিসটা আমি যদি হুম, বাইরে করি আমি বাইরে কিভাবে নিয়ে আসবো যেমন আমি ওখানে করলাম সবকিছু পোস্ট করবো এটা অথবা আমার অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো ওটা কিভাবে বাইরে নিয়ে আসবো এটা বুঝি না।
বুঝি নাই কি কি ওয়ার্ডপ্রেসে যখন আমরা কোনো একটা কন্টেন্ট এসইও করি বা করব, ওটা আমি আমি দেখছি যে হুম ওখানে করে কিন্তু ওখানে পোস্ট করে দেওয়া হয়েছে, ইয়েতে ওয়ার্ডপ্রেসে যার হুম আইডি, তার আইডিতে ওখানে পোস্ট করে দেওয়া হয়েছে। বাট ওটা আমি ওখানে এসইও করব ওখানে, ঠিক আছে, বাট ওখান থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে, এই যে এখানে যেমন আইডিতে কোথাও পোস্ট করা যাবে কিনা নিয়ে এসে সেটাই। ওকে, এখানে but আমার কাছে এটা একটু ভালো মনে হয়েছে। যেমন আপনি এখানে 4-5টা যদি আপনার যদি প্রবলেম থাকে, প্রবলেম গুলো সলভ, মানে 3টা 4টা সলভ করলে বাকিগুলো অটোমেটিক সলভ হয়ে যায়, ওরা নিয়ে নেয়। ভাই আপনি যেখানে সফট সফট কটন ড্রেস দিচ্ছেন, ওইখানে যদি আমাদের ড্রেসগুলো বাটিক হয় বা ব্লকের হয়, ওইখানে কি বাটিক ড্রেস 3 পিস বা ব্লকের 3 পিস এগুলো দেওয়া যাবে না? জি অবশ্যই। আমি তো সফট কটন ড্রেসটা কেন দিছি জানেন? মূলত এই ড্রেসটা সফট কটন ড্রেস ছিল বলেই আমি দিচ্ছি। ঠিক আছে? এই ড্রেস যদি হয়তো বাটিকের অথবা সাপোজ যদি এটা থ্রি পিস না হয়ে যদি এটা হাফ প্যান্ট হইতো, দেন আপনি যদি তখন থ্রি পিস দিতেন এখানে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হইতো না। যেটা হাফ প্যান্ট আপনি সেখানে হাফ প্যান্ট লিখবেন, যেটা ফুল প্যান্ট সেখানে আপনি ফুল প্যান্ট লিখবেন, যেটা বাটিক সেখানে বাটিক, যেটা যে ইমেজ ওটাতে ওই ইমেজই লিখবেন। ফোকাস কিওয়ার্ড মানে হচ্ছে যেটা দ্বারা বুঝাইনো হয় যে এটা আসলে এক্স্যাক্টলি এটা কি, মেইন কিওয়ার্ড। ঠিক আছে? আর লিংক কোনটা দিলে ভালো হবে ভাইয়া? আচ্ছা, এখানে লিংক হচ্ছে যদি আপনার ওয়েবসাইট থাকে দেন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিবেন। ওয়েবসাইটের লিংকের উপর আর কোনো ভালো লিংক হয় না। যদি আপনার ওয়েবসাইট না থাকে দেন সেক্ষেত্রে আপনি আপনার এই থ্রি পিস গুলাকে যদি কি বলে ফেসবুক ছাড়া অন্য কোনো জায়গাতে শেয়ার করেন, যেমন টুইটার, ইনস্টাগ্রাম, এগুলাতেও যদি আপনার প্রোফাইল থাকে, বিজনেস প্রোফাইল থাকে, দেন ওইগুলা লিংক চাইলে আপনি দিতে পারেন। আচ্ছা। আসতেছেই না, কি ব্যাপার? এই যে ওয়ার্ডপ্রেস থেকে আনতে পারলে আরো বেটার হয়, মানে ইজি হয় ওয়ার্ডপ্রেস থেকে আনতে পারলে। বাট প্রত্যেকের তো আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাই, সবাই তো এই ফ্রিটাই ইউজ করবে মূলত। কোডই আসে না।
এই যে এখন আসছে, কি আসলো, ইন্টারমিডিয়েট ডেসক্রিপশন আসলো কেন? প্লাগইন মাস্ট বি লাগবে না? জি জি, প্লাগইন মাস্ট বি লাগবে এখানে। হ্যাঁ এখানে প্লাগইন লাগে। আর প্লাগইন গুলো হচ্ছে আপনার প্রিমিয়াম প্লাগইন লাগে, মানে এমন না যে আপনি ফ্রি ইউজ করতেছেন, ফ্রি ইউজ করলে আপনি এক সপ্তাহ ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর প্রিমিয়াম ইউজ করতে পারলে আজীবন প্রিমিয়াম, খালি কিছু কিছু আছে জিনিস যেগুলো আপনার বারবার কিনতে হয়, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট একটা, এটার মধ্যে হচ্ছে আমার কই গেল, পেজের মধ্যে আমি যাই, দেখেন আমার এসইওর স্কোর, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে যদি আপনি সার্চ দেন তাহলে সবার আগে আমার ওয়েবসাইটটা আসবে। এসইওর স্কোর অলমোস্ট 90-র কাছাকাছি, গ্রিন, ঠিক আছে। এসইওর স্কোর দুটোই অনেক ভালো। এই যে আবার আমি যে ব্লগগুলো লিখতাম সেই ব্লগের আবার স্কোর খারাপ, আবার অন্যগুলার আবার প্রায় 80-র কাছাকাছি। এই যে 69, 76, এটার 81, ভিডিও এডিটিং এর 81, ওয়েবসাইট নিয়ে আমি ব্লগ লিখি ওটাতে 73, ওয়েবসাইট এসইওতে 75, ঠিক আছে। আবার আমি যদি পোস্টের মধ্যে যাই, এটা হচ্ছে পেজের এসইও, আর আমি যদি পোস্টের মধ্যে যাই, এই যে পোস্টের মধ্যে গেলে 71 আউট অফ 100, এখানে বহুত কিছু আছে হয়তো বা বুঝবেন না, যেগুলো হচ্ছে এক একটা ট্যাগ, এগুলো দেখার দরকার নাই, অনেক জিনিস আছে, এগুলো হচ্ছে একটা ট্যাগ, এই যে ট্যাগ, অনেক ট্যাগ। এইটা হচ্ছে ওয়েবসাইট। এইটা হচ্ছে ওয়েবসাইট, যেখানে আমি এই জিনিসগুলোর সার্ভিস প্রোভাইড করে থাকি, দেখেন। অ্যান্ড ইভেন ওয়েবসাইটের এসইও কিন্তু গ্রিন, দেখছেন এসইও স্কোর একদম গ্রিন। রিডেবিলিটি মানে মানুষ বুঝতে পারবে, ইভেন গুগলও বুঝতে পারবে, গুড, গুড, ঠিক আছে, এটাও গুড, দুটাই গুড। এগুলো হচ্ছে আমার প্যাকেজ অর্ডার করার জন্য, এই যে ওকে, এখানের মধ্যে আমি সব লিঙ্ক দিয়ে রাখছি, যত লিঙ্ক আছে আমার, আরো আছে পেজে যে সার্ভিস, এগুলোর মধ্যে পেজ ব্লগের মধ্যে আছে, কন্টাক্ট আছে, আরো অনেক আছে। আচ্ছা, তো এই 8টা জিনিস তো বুঝতে পারছেন। জি। এই 8টা জিনিস আমি একটু ফেসবুকে দিয়ে রাখি আগে আপনাদেরকে। আচ্ছা, আমি আপওয়ার্ডে আর পোস্ট করলাম না, যেহেতু আপওয়ার্ডে বিজনেস পেজ, আমার এখানে প্র্যাকটিস করা উচিত হবে না। আমি আমার পেজের মধ্যে যাই, লিভ, আচ্ছা রোমান আপু কি আছে? রোমান আপু না ইমেজ দেওয়ার কথা ছিল? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাই দিলেন না ইমেজ, তারপরে। আমি আমি যে পিকগুলোর উপরে আমার ড্রেস পেজের নামটা লিখছি, কিন্তু ভাই আমি লোগোটা সেট করতে পারতেছিলাম না। আরে বলবেন না আমারে, ঠিক আছে সমস্যা নেই, আমি রাত্রেবেলা ইয়া ইয়া করে দিব না, সেট করে দিব না। আচ্ছা এই যে দিছি, ঠিক আছে। এই 8টা জিনিস কি ব্যাপারে, তো 8 নাম্বার ছিল, এনে এটা আসছে কেন দেখি তো। 8 দিয়ে এটা দিলে কি হয়? ও সরি, ওখানে এটা পাইছে, এটা কিন্তু আমি দেইনি। এই যে 8 দিয়ে এটা লিখলে ফেসবুক এটা বুঝছে, এই ইমোজিটা নাই। ওকে, না অনেকে আবার ভাববে যে 8টা মাত্র পোস্ট দিয়ে এমন ভাব করতেছে যে সার হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমি ইচ্ছা করে দিই নাই। আবু তাহের ভাই, আপনার সাক্ষী ভাই, এটা কিন্তু আমি দিই নাই। 8 দিয়ে দিলে এরকম আসে।
ভাই আমার এখন একটা প্রশ্ন জি। হচ্ছে, আমাকে একজন একটা ওনার পেজ আছে, পেজে উনি ফলোয়ার চাইতেছে আর কি, বুস্টিং করার জন্য। ওনাকে কি বলতে পারি? আমি ওনাকে কিছু বলিনি, আমি বলছি আমি জানাবো পরে। ফলোয়ার চাচ্ছে আর কি আচ্ছা, ভাই। দেখেন ফলোয়ার আপনি ২ ভাবে গেইন করতে পারেন, রিচ করতে পারেন। একটা হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ দেখবেন যে ৳২০০ য় ২,০০০ ফলোয়ার, ৳১০০ য় 1K ফলোয়ার, ঠিক আছে? জি, ওগুলা হচ্ছে সব ফেক ফলোয়ার। জি, ফেক ফলোয়ার মানে বুঝছেন? মানে জাস্ট আপনার প্রোফাইলের মধ্যে খালি শো হবে যে ফলোয়ার আছে। জি, আইডি দিয়ে অবশ্যই ফলো হবে। এটা জি, ঠিক আছে যে কোন ফেক একটা আইডি দিয়ে ফলো হবে। কিন্তু আপনার ধরেন ২০,০০০ ফেক ফলোয়ার আছে। সাপোজ আমার ২০,০০০ ফেক ফলোয়ার আছে। আমি হুম, একটা মোবাইল বিক্রি করতে চাই। হুম। এখন আমার ২০,০০০ ফেক ফলোয়ারকে আমি যদি বলি আমি একটা মোবাইল বিক্রি করতে চাই, কয়জন কিনতে পারে বলেন তো? ২০,০০০ জন ফেক ফলোয়ারের মধ্যে থেকে কয়জন কিনতে পারে? কিনবে না হয়তো কেউ, সবাই তো ফেক। কেউই কিনবে না। সবাই ফেক। এক্সাক্টলি। কাহিনীটা হচ্ছে এখানে। কিনবে না একজনও। কারণ সবাই ফেক। কেউই কিনবে না। ফেক আইডি দিয়ে কেউ কখনো আসে না। আর আসলেও ভালো কোনো উদ্দেশ্যে আসে না। ঠিক আছে? আসলেও ভালো কোনো উদ্দেশ্যে আসে না। কিন্তু আমার যদি মাত্র ১০০ জন, ২০,০০০ না, আমার যদি মাত্র ১০০ জন রিয়াল ফলোয়ার থাকে, আমি যদি পোস্ট করি Facebook এ, ১০০ জনের মধ্যে থেকে কেউ যদি নাও কিনে, এট লিস্ট মানুষজন বার্গেনিং করবে আমার সাথে যে, "ভাই বাজেট এত না, আমার বাজেট এত।" জি। ঠিক আছে? যদি নাও কিনে আমি হিসাব করলাম। সো ফেক ফলোয়ারের থেকে আপনি যদি Facebook থেকে রিয়াল লাইফ রিয়াল ফলোয়ার যদি আপনি নেন, এইটা ভালো। কারণ যেমন আমি আপুর আমি না পেজটা মানে 3 ওই পিসের পেজ। ব্যক্তি, ঠিক উনি আছে? ওনার পেজটাকে বুস্ট করতে চায় আর কি, যে আমাকে আপনারা বুস্ট করে দিবেন যাতে আমি ফলোয়ার পাই, বা আমার এখানে যেন হুম, হুম, লাইক কমেন্টস আসে, কত ডলার বা কি কি হুম, লাগবে, হুম। কি দিয়ে করতে হবে, সিস্টেমটা জানতে চাইছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে আগামী কালকে থেকে ক্লাসটা স্টার্ট হবে। এটা আপনাদের আগামী কালকে থেকে যে এড রানের যে ক্লাসটা আছে না Google অ্যাডস ম্যানেজার, এটা জি, আগামী কালকে থেকে স্টার্ট হবে। আর আপনি এমনিতে। উনাকে বইলেন যে আপনি যদি কাজ করতে পারেন দেন তো ভালোই, যে এরকম পার ডে হচ্ছে আপনি ইচ্ছা করলে $5 ও আপনি বুস্ট দিতে পারেন। পার ডে ইচ্ছা করলে $500 ও বুস্ট করতে পারেন। এটা আপনার উপর করতেছে, জি, ডিপেন্ড করতেছেন। আপনি যেমন অডিয়েন্স চান। যেমন সাপোজ আপুর এই পেজটা হচ্ছে 3 পিসের পেজ, হ্যাঁ? হুম, হুম, সো আপুর কিন্তু অডিয়েন্সও লাগবে মেয়ে অডিয়েন্স যারা 3 পিস লাইক করে। জি, ঠিক আছে? অ্যান্ড আমি যদি আপুর এখানে এমন অডিয়েন্স আনি যারা কিনা ফুটবল খেলে, তো আপু যদি সারাদিনও যদি 3 পিস পোস্ট করে, কেউ কিন্তু 3 পিস কিনবে না। কারণ সব অডিয়েন্সই কি পছন্দ করে? ফুটবল পছন্দ করে। সো যেই পেজ তার যেমন বিজনেস ঐরকম রিলেটেড হচ্ছে আপনার অডিয়েন্স এনগেজ করতে হবে। হ্যাঁ? যেন আমি পোস্ট করলে ইন ফিউচার এখান থেকে কোনো একটা লাভ আসে আমার। ফায়দা হয়। ফায়দা ছাড়া ফলোয়ার বাড়ায় তো লাভ নাই। সো উনাকে বলবেন যে আপনার যেই নিশ ওই অনুযায়ী যদি আপনার ফলোয়ার লাগে দেন সেক্ষেত্রে আপনি পার ডে $5 ও পোস্ট করতে পারেন। মানে করতে পারেন, বুস্ট করতে পারেন। আবার $500 ও আপনি বুস্ট করতে পারেন। এখানে তো কোনো এটা লিমিট আপনার নেই উপর যে আমি ডিপেন্ড এতগুলা করবে। এতগুলা ফলোয়ার পাবেন, এতগুলো, এটা তো কোনো লিমিট নেই। না, এগুলার কোনো লিমিট থাকে না। মানে কিন্তু Facebook একটা এস্টিমেটেড ভ্যালু দেয় যে আপনার পোস্টটা আমি $5 এর বিনিময়ে আ ২০০ জন মানুষের কাছে দিব। ২০০ জন মানুষের মধ্যে থেকে এমনও হইতে পারে যে দু আ সবাই আপনার যে পেজ সেটাকে করলো, ফলো করলো। আবার এমনও হইতে পারে যে ২০০ জন মানুষের থেকে ২০-২৫ জন মানুষ আপনার এখানে ফলো করলো। সো এস্টিমেট একটা ভ্যালু দেয় যে এস্টিমেট ৪০ থেকে ৫০ জন মানুষ $5 এ গড়ে আপনার এটাতে হয়তোবা ফলো করতে পারে। ঠিক আছে? এস্টিমেটেড একটা ভ্যালু দেয়। বুঝতে পারছেন? জি। ক্লাস টাইম আর মাত্র ৭ সেকেন্ড আছে। আর কি কারো কোনো কোয়েশ্চেন-টোয়েশ্চেন আছে? অথবা কেউ যদি পার্সোনাল